মোল্লাবাড়ির বউ মিঠি মিষ্টি খেতে খুব ভালোবাসতো, কিন্তু সংসারে অভাব থাকার কারণে তার মিষ্টি খাওয়ার সুযোগ খুব কমই হতো। আজ আসার সময় পারলে একটা মিষ্টি হলেও নিয়ে এসো আমার জন্য। কতদিন হয়ে গেল মিষ্টি খাই না। যেখানে 3 বেলা ভাত তরকারি জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেখানে মিষ্টির আশা করা তো বিলাসিতা ছাড়া আর কিছু না। দেখি তাও চেষ্টা করব। এই তো আমার মনের মতো একটা কথা বলেছো। তুমি অনেক ভালো। থাক থাক, আর বলতে হবে না, আমি কাজে গেলাম। মা, বাবা কি আজ মিষ্টি আনবে? বললো তো আনার চেষ্টা করবে, দেখে আনতে পারে কিনা। ওখানে এত মানুষের ভিড় কিসের? কি করছে সবাই? আরে তুমি জানো না, চৌধুরী সাহেবের বাড়ির কাজ শেষ হয়েছে। এই উপলক্ষে তিনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছেন। সত্যি? আমি গেলে আমাকেও কি মিষ্টি দিবেন চৌধুরী সাহেব? কেন দিবে না? তবে তুমি তাড়াতাড়ি যাও, নয়তো মিষ্টি শেষ হয়ে গেলে পরে আর পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। সবুজ অনেক ভিড় ঠেলে ঠেলে দুটো মিষ্টি নিয়ে আসে। একটু পরে সব মিষ্টি শেষ হয়ে যায়। মিষ্টি সব শেষ, যে যার মতো বাড়ি চলে যান, দাঁড়িয়ে থেকে লাভ নেই। হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরও একটা মিষ্টি পেলাম না, শুধু শুধু সময় নষ্ট। কপালে না থাকলে কি কিছু করার আছে? চল চলে যাই। কই তরু, তরুর মা, তোমরা সবাই কোথায়? দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি হলো, এত ডাকাডাকি করছো কেন? আজ অবেলায় চলে এলে যে, কাজ শেষ? না, আগে দেখো তো আমার হাতে কি। মিষ্টি? তবে দেখতে তো কোনো সাধারণ মিষ্টি মনে হচ্ছে না, বেশ দামি মনে হচ্ছে। হ্যাঁ, চৌধুরী সাহেব আজ তার নতুন বাড়ি বানানো কাজ শেষ হওয়ার খুশিতে সবাইকে মিষ্টি খাইয়েছেন। আজ আমাদের কপালটাই ভালো। তুমিও মিষ্টি খেতে চাইলে, আর সৃষ্টিকর্তাও আমাদের বিনামূল্যে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করে দিলেন। বাবা, তুমি মিষ্টি এনেছো? হ্যাঁ মা, এই নাও, তোমার জন্য একটা মিষ্টি, আর তোমার মায়ের জন্য একটা। তুমি খাবে না? না, মিষ্টি খেতে ভালো লাগে না আমার। তোমরা খাও, আমি কাজে গেলাম। ঠিক আছে। মা, মিষ্টির ঝোল গড়িয়ে গড়িয়ে আমার গায়ে পড়ছে। কি যে করিস না, ভেতর থেকে একটা বাটি নিয়ে আয় জলদি।